রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুমিনদের তাহরিদ করতেছেন কিতালের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা, মানে সুবহানাল্লাহ, এটা আমার কাছে নিজের পার্সোনালি সবচেয়ে স্ট্রং জিনিস মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আজকে যে পিছনে ফিরবে না এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সামনে আগায় যাবে, তোমার জন্য জান্নাত। মানে আপনি চিন্তা করেন, আমি যেটা যখন পড়ছি, আমি সিরাত ইবনে হিশামে পড়ছি, অনেক পুরানো একটা বই, আমাকে এক ভাই দিয়েছিল আজকে থেকে 10-12 বছর আগে হবে। আমি তখন বাজে ধরনের জাহেল, বাট এই জিনিসটা আমি যখন পড়ছি আমার চোখে পানি চলে আসছে। যে আপনি সিচুয়েশনটা চিন্তা করেন যে ব্যাপারটা অনেকটা এরকম যে এটা বদল না, এটা জান্নাত। আজকে তোমরা আগায় যাও, ভয় করো না, আল্লাহর জন্য তুমি মরার জন্য প্রস্তুত হও, জান্নাতে যাবো। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতেছেন। তারপর রাসূলুল্লাহ বলতেছেন, সহিহ মুসলিমে আছে যে তোমরা উঠো এবং তোমরা ওই জান্নাতের দিকে যাও যেটা আসমান এবং দুনিয়ার সমান বড়, এটা বলতেছেন। এবং এটা শুনে উমার ইবনুল হামাম নামে একজন সাহাবী, উনি বলছেন বাহ। রাসূলুল্লাহ বলছেন বাহ কেন বললাম? বলে যে এরকম কি আসলে জান্নাত আছে এত বড়? হ্যাঁ অবশ্যই। তখন আমি যদি এখানে যেতে পারতাম। বলে তুমি তো জান্নাতীদের একজন। এটা শুনে উনি দাঁড়ায় গেছে, উনি দাঁড়ায় খেজুর খাচ্ছেন। খেজুর খেতে খেতে উনি বলছেন যে আমি খেজুরটা কেন খাচ্ছি, আসলে এই খেজুরটা খেয়ে লাভ কি আমার, এটা জান্নাত আমার সামনে আছে। উনি খেজুর ছুঁড়ে চলে গেছেন, শহীদ হয়ে গেছে। তারপরে আরেকটা ঘটনা আছে, আউফ বিন হারিস, বিখ্যাত হাদিস এটা। আউফ বিন হারিস এবং খুব পছন্দের হাদিস। আউফ বিন হারিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, বান্দার এমন কোনো কাজ আছে যেটা দেখে আল্লাহ মুচকি হাসেন? রাসূলুল্লাহ বলছেন হ্যাঁ আছে। কি কাজ? বলছেন বান্দা যখন আল্লাহকে খুশি করার জন্য শত্রুর অস্ত্রের মধ্যে বর্ম ছাড়া ঢুকে যায়, আল্লাহ এটা দেখে খুশি হয়ে হাসেন। তখন আউফ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু এটা শুনে ছুটে গেছেন যুদ্ধ করতে এবং শহীদ হয়ে গেছেন। এবং এই যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে যে তাহরিদ করতেছেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, কিতালের জন্য মুমিনদেরকে তাহরিদ করেন, উদ্বুদ্ধ করেন, উৎসাহিত করেন। রাইট। এরপর এটা তো মুমিনদের কথা, উম্মতে মুহাম্মদী থেকে ফেরেশতারা আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে আমি তোমাদেরকে ফেরেশতা দিয়ে হেল্প করবো। বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি 1000 মালাইকা পাঠাবো, একটার পর একটা, একজনের পর একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলতেছেন, আবু বকর উঠো, জিবরিল আলাইহিস সালাম চলে আসছে, আমি জিবরিল আলাইহিস সালামকে দেখতেছি। জিবরিল আলাইহিস সালাম ঘোড়া নিয়ে আসতেছেন, ঘোড়ার দড়ি ধরে আসেন এবং ধুলা উঠতেছে। সাহাবীরা বলতেছেন যে আমি এক কাফেরের পিছে দৌড়াইতেছি তাকে মারার জন্য, হঠাৎ করে আওয়াজ শুনতেছি, চাবুকের আওয়াজ, কিছু দেখতেছি না, তাকায় দেখি ওই কাফেরের পড়ে গেছে, সে তার নাক থেতলায় গেছে, মাথা ভাগ হয়ে গেছে, মনে হচ্ছে তার মুখের উপরে আগুন দিছে কে। আরেকজন সাহাবী বলছে আমি এক কাফেরকে মারতে যাচ্ছি, হঠাৎ দেখি তার মাথা গড়াগড়ি খাচ্ছে, আমি অ্যাটাক করতে পারিনি, তার আগে সে মাথা গড়াগড়ি খাচ্ছে। গিফারি গোত্রের দুজন, গিফার গোত্রের দুজন, তারা তখন ইসলাম গ্রহণ করে নাই, তারা পাহাড়ে বসে যুদ্ধ দেখতেছে, মানে স্পেকটেটর। তারা বলতেছে আমরা দেখতেছি, দেখার সময় হঠাৎ দেখি একটা মেঘ আসতেছে, সেটার ভেতর থেকে ঘোড়ার আওয়াজ আসতেছে, এবং আমি শুনলাম উকদিম হাইজুম, এটা শুনলাম। আমার পাশে যে আছে সে তখন মারা গেল, এটা শোনার পর, এই কথা শোনার পর মারা গেল। ওই কথাটা শোনার পর আমিও মরে যাওয়ার মতো অবস্থা। ফেরেশতারা বলছে হাইজুম ঘোড়ার নাম, ফেরেশতাদের ঘোড়ার নাম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে বদরের দিন আমরা কাদের মারছি আর ফেরেশতারা কাদের মারছে এটা বোঝা যাচ্ছিল। আমরা মারছি তলোয়ার দিয়ে, তলোয়ারের আঘাতের চিহ্ন, আর কিছু আঘাতের হলো গায়ের উপর হাতের ছাপ, কিন্তু পুড়ে গেছে, এরকম মনে হচ্ছে তাদের আগুন দিয়ে ছাপ দেওয়া হয়েছে। এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নুসরাত। সো বদর যখন হয়েছে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে নুসরাত দিছেন। এবং এখনো যেটা হকপন্থীরা বলেন যে বদরের মতো ঈমান নিয়ে এবং বদরের মতো মিশন নিয়ে আপনি নামেন, ওই মালাইকাদের মালিকও একই আছেন, ওই মালাইকারও একই আছেন, আবারও মালাইকা নামবে এবং মালাইকাদের মালিক আবারও নুসরাত করবে। কিন্তু ওই বদরের মতো আকীদা নিয়ে নামতে হবে, বদরের জন্য নামতে হবে, ওইভাবে বিশুদ্ধভাবে আসতে হবে, নাহলে হবে না।